নমস্কার, আমি শান্তিকা। সেটার পানিশমেন্ট ডেফিনেটলি হওয়া উচিত এবং হচ্ছে। কি বলবো, মার করে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে অনেক না, আমি ইন্টারেস্টেডই না বলতে, আমি বলবোই না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বরানগরে যদি এটা ওই গাছটাকেও দাঁড় করে দেওয়া হয়, সেও তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতবে। সেটা পুরোটা চলে গেছে, আমরা নিষ্পত্তি করতে পেরেছি, আমি সেইটা বলবো না। কিন্তু হ্যাঁ, এখন 1-2 ঘন্টা জল থাকে। বরানগরটা একটা গামলার মতো, ভৌগোলিক যে অবস্থানটা সেই। নির্বাচনে ভরাডুবির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন সায়ন্তিকা। রাজনীতিতে উত্থান পতন লেগেই থাকে, কিন্তু অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি যেন এক অন্য মোড় নিয়েছে। বরানগর বিধানসভা উপনির্বাচনের আগে যাকে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে দেখা গিয়েছে, ভোটের ফলাফলের পর তার সুর এখন সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক মহলে গুঞ্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন সায়ন্তিকা। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে কিছু ঘনিষ্ঠ মহলে সায়ন্তিকা জানিয়েছেন তিনি এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নন। এমনকি তিনি বলেছেন, আমি মমতাকে চিনি না। নির্বাচনের আগে যে সায়ন্তিকাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগানে পঞ্চমুখ হতে দেখা যেত, হারের পর তার এই ইউটার্ন সবাইকে অবাক করে দিয়েছে। তিনি এখন মমতার ফোনও ধরছেন না। নির্বাচনের আগে সায়ন্তিকার সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো, কিন্তু হারের পর থেকেই তিনি এক প্রকার আত্মগোপনে আছেন। অভিযোগ উঠেছে, দলের শীর্ষ নেতৃত্বের ফোনও তিনি ধরছেন না। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে জানা যাচ্ছে। এরই মধ্যে তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন। সায়ন্তিকা এখন নাকি শুধু নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ফলাফলের পর সেই উত্তাপ এক নিমিষে উড়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিনেত্রী হয়তো বুঝতে পেরেছেন রাজনীতির ময়দানে তার জমি যতটা শক্ত ভাবা হয়েছিল ততটা নয়, তাই হয়তো আবারও রূপালী পর্দায় ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সায়ন্তিকার এই হঠাৎ বদলে যাওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে দলের অন্দরে আলোচনা চলছে।